হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আবার চলে এলাম অনলাইন ক্লাসে। আজকের ক্লাস হলো 7 লেসন 2, পড়াবো দ্য রিডল, ধাঁধা। দিস ইজ এ স্টোরি অফ আকবর অ্যান্ড বীরবল। You know Gopal Bhar, who was in the court of Raja Krishna Chandra Rai. Like Gopal Bhar, Birbal was also likewise. With his intelligence, Gopal Bhar solved many problems and answered many riddles. Birbal also, in the court of Emperor Akbar, solved many problems and answered many riddles. Today I am going to read out one of the stories about Birbal and Akbar. You know, Akbar was one of the greatest emperors of the Mughal dynasty. Now, let's read. You see here, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঠ্য বিষয়টি লেখা আছে দ্য রিডল। দেখো পড়াই। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন একজন মহান সম্রাট ভারতের। এখানে দেখো একটা ডিগ্রি ইউজ করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, মহানতম, মহান, মহান, মহানতর, মহানতম। আমরা যদি ভালো করে কথা বলতে চাই তাহলে হবে আকবর ছিলেন ভারতের মহানতম সম্রাটদের মধ্যে অন্যতম। হি বিলংড, তিনি অন্তর্ভুক্ত ছিলেন, অন্তর্ভুক্ত থাকা। হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি। ডাইনাস্টি মানে বংশ। তিনি ছিলেন মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছ বিলংয়ের পরে একটা উপযুক্ত প্রিপোজিশন হিসাবে টু বসাতে হয়। হি হ্যাড, তার ছিল, হি হ্যাড, হ্যাঁ সে ছিল না, তার ছিল। হি হ্যাড ইন হিজ কোর্ট, তার ছিল তার রাজসভায়, কোর্ট রাজসভা, দ্য 9 জেমস, 9 জন রত্ন। জেমস, দেখো জেমস, জেমস মিনস রত্ন বা মণি। হ্যাঁ হ্যাঁ, জেমস রত্ন বা মণি। হ্যাঁ জেমস, হ্যাঁ। হিজ 9, দেখো হিজ 9 অ্যাডভাইজার্স, যারা ছিল তার 9 জন উপদেষ্টা, যারা তাকে পরামর্শ দিত, বিভিন্ন রকম উপদেশ দিত। তাহলে তার রাজসভায় ছিল 9 জন রত্ন, যারা তার উপদেষ্টা হিসেবে কাজ করত। ওয়ান অফ দি জেমস ওয়াজ বীরবল, এই রত্নদের মধ্যে একজন ছিল বীরবল, known for his wit and wisdom, যিনি পরিচিত ছিলেন তার বুদ্ধি, উইট বুদ্ধি, and wisdom এবং জ্ঞান, এই বুদ্ধি এবং জ্ঞানের জন্য।
তাহলে উইট মিনস WIT মানে বুদ্ধি, আর ওয়েজডম মানে জ্ঞান। হ্যাঁ, নোন ফর, হ্যাঁ পরিচিত থাকা। হু, এখানে হু ওয়াজ লুকিয়ে আছে। হু ওয়াজ নোন ফর হিজ ওয়েট অ্যান্ড ওয়েজডম, তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে বুঝতে পারলে এই অংশটার মানে। চলে যাই পরের পেজে। দেখো পরের পেজে চলে এলাম। দ্য কিং অফ কিংস, রাজার রাজা মানে রাজাদের রাজা, এম্পেরার আকবর। আকবর, সম্রাট আকবর আমরা জানি সর্বশ্রেষ্ঠ মুঘল এম্পেরার ছিলেন আকবর। আকবরকে বলা যায়। আকবরের শাসনকালে কিন্তু মুঘল সাম্রাজ্যের অনেকটাই বিস্তৃতি ঘটেছিল, তাই আকবরকে শ্রেষ্ঠ সম্রাটই অনেকটাই বলা যায়। কি বলছে? দ্য কিং অফ কিংস, রাজাদের রাজা, এম্পেরার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি শাসন করেছিলেন ভারতবর্ষে, রুল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষে শাসন করতেন। was a great lover of arts, sciences, literature and music. যিনি গোটা ভারতে শাসন করেছিলেন। was a great lover, তিনি ছিলেন একজন মহান প্রেমিক। লাভার মহান প্রেমিক। কিসের প্রেমিক ছিলেন? অফ আর্টস, কলা, সায়েন্সেস, বিজ্ঞান, আর্ট মানে আর বলতে চিত্রকলা বলতে পারে, ভালো হয় শব্দ। চিত্র, হ্যাঁ শিল্প বলতে পারে কথা, শিল্প, সায়েন্সেস বিজ্ঞান, লিটারেচার সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং সঙ্গীত। তাহলে মাটা কি হলো? এই রাজা সম্রাট আকবর, যিনি ভারতবর্ষে শাসন করেছিলেন, ছিলেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের মহান প্রেমিক। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, দেখতে পাচ্ছ অন এ ফাইন মর্নিং একটা ফ্রেজ, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভ্যাস্ট গার্ডেন, তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তার এক বিশাল বাগানে। হি ওয়াজ ওয়াকিং, পাস্ট কন্টিনিউয়াস, ওয়াকিং ঘুরে বেড়াচ্ছিলেন, কাজটা চলছিল অতীতে। তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তার বিশাল বাগানের মধ্যে। হিজ গার্ডেন ওয়াজ লাইন, আর তার বাগানে সারি বেঁধেছিল, লাইন সারি বেঁধেছিল উইথ ট্রিজ, গাছগাছরা, দ্যাট প্রডিউসড, যেগুলো উৎপন্ন করত, উৎপাদিত করা, হ্যাঁ উৎপন্ন করত, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম, যেগুলো উৎপন্ন করত প্রচণ্ড স্বাদের, অর্থাৎ শ্রেষ্ঠ স্বাদ এবং কি রসালো, হ্যাঁ রসালোতম ফল উৎপন্ন করত বা ফল দিত ইন দ্য হোল কিংডম, গোটা রাজ্যে। কিংডম রাজ্য, হ্যাঁ ডোমটা এটা সাফিক্স জানো তোমরা। There were flowers of all shapes and sizes in his garden, তার বাগানে বিভিন্ন আকার এবং রূপের কি ফুল ছিল। He had his most trusted and favorite minister Birbal with him, আর তার সঙ্গে ছিল তার রাজসভাই মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার, সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু এই মহান সম্রাট আকবরের
ছিল না মনের শান্তি। ডিড নট হ্যাভ, হ্যাভ মানে থাকা, হ্যাঁ, ছিল না মনের শান্তি। দ্য কোয়ালিটি, সেই গুণ, উইদাউট which no one, not even the king of kings, can appreciate beauty. এমন একটা গুণাবলী যা ছাড়া কেউই, এমনকি রাজার রাজাও পারেন না সৌন্দর্যের প্রশংসা করতে। অ্যাপ্রিসিয়েট, দেখো এই মিনিটটা অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েটের মানেটা একটু দেখে নাও। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, হ্যাঁ, প্রশংসা করা, কোনটা মানে এই অ্যাপ্রিসিয়েটের মানে। আর বিউটি মানে সৌন্দর্য, এটা একটা নাউন কিন্তু মনে লাগবে, বিউটি, বিউটিফুল। তাহলে মানে বুঝতে পারলে, কিন্তু এই মহান সম্রাট আকবরের মানে শান্তি ছিল না। এমন একটা গুণাবলী যেটা, যা ছাড়া কোনো ব্যক্তি, এমনকি রাজাও পারেন না সৌন্দর্যের প্রশংসা করতে। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এটা লক্ষ্য করিয়া, লক্ষ্য করিয়া, নোটিসিং, হ্যাঁ, আর আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কোন জিনিসটা আপনাকে সমস্যায় ফেলছে, আপনাকে কষ্ট দিচ্ছে। ট্রাভেলিং, বিব্রত করা, কষ্ট দেওয়া, কোন জিনিসটা আপনাকে বিব্রত করছে। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনাকে তো আপনার মধ্যে দেখতে পাচ্ছি না। ফর মাই কিং, কারণ আমার রাজা নেভার ফেইলস, কখনই ব্যর্থ হয় না। টু এনজয় দ্য বিউটি of the greatest kingdom this earth has ever seen, কারণ আমার রাজা কখনোই ব্যর্থ হন না এই মহানতম রাজ্যের, পৃথিবীর দেখানো এই মহানতম রাজ্যের সৌন্দর্যের উপভোগ করতে ব্যর্থ কখনই হন না। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল, সত্যি একটা ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে বিব্রত করছে। দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা, আইডল অ্যাডজেক্টিভ, একটা অলস চিন্তা, which came to me, যেটা আমার মধ্যে এসেছিল, in passing is now, যেটা আমার মধ্যে দিয়ে চলছিল আর কি, একটা অলস চিন্তা বা ধারণা, is now my cause of worry, এটাই আমার উদ্বিগ্নতার কারণ, উদ্বিগ্নতা বা চিন্তা। I am troubled, আমি সমস্যায় ভুগছি, আমি কষ্ট পাচ্ছি, আমি বিব্রত হচ্ছি, বিকজ, কারণ, I cannot find an answer to a simple question, কারণ আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। What is the fastest thing on this planet, এই গ্রহে সবচেয়ে দ্রুততম জিনিস কোনটি বা কি? প্ল্যানেট মানে গ্রহ, প্ল্যানেট মিন্স গ্রহ। বীরবল বলল, ইজ দ্যাট অল, এটাই, এই জিনিসটাই, ইয়োর ম্যাজেস্টি, আমার হুজুর, ম্যাজেস্টি মিন্স বলতে পারি হুজুর বা জাহাপানা, আমরা বলি না, আমরা শুনতে পাই কথাটা জাহাপানা, তাহলে বলতে পারি এটা, এই
ম্যাজেস্টি মানে জাহাপনা, জাহাপনা বা হুজুর বলতে পারি, হ্যাঁ জাহাপনা। কল ইয়োর কর্টিয়ার্স, আপনার সভাসদদের ডাকুন। কর্টিয়ার মানে রাজসভাসদ, সভাসদ, হ্যাঁ। আপনার সভাসদদের ডাকুন, টুগেদার একসঙ্গে, টুগেদার আর ভার্ব। লেট আস সি, আমাদের দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার, তাদের কেউ একজন উত্তর দিতে পারছে কি না। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, তাহলে আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং, আমি সেই দ্রুততম জিনিসটি কি বলতে পারবো। অন দ্য প্ল্যানেট, এই গ্রহে। অ্যাট দিস, সরি, অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার এই রাজপ্রাসাদে। মেনি হার্ড দ্য কোয়েশ্চেন, অনেকেই প্রশ্নটা শুনল। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে বিব্রত করছিল। মোস্ট ওয়ের, মোস্ট ওয়ার পাজল, বেশিরভাগই কিন্তু হতভম্ব হয়ে গেল। পাজলড, হতভম্ব হওয়া। কিং কর্তব্য বিমূঢ় হওয়া, পাজল মিনস, হ্যাঁ, হতভম্ব হওয়া। সেই কেউ কেউ বলল বুলক কার্টস, গরুর গাড়ি। আদার্স সেড, অন্যরা বলল হর্সেস, ঘোড়া। বাট পিপল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল বীরবল শুধুমাত্র তাদের প্রতি হাসল। আফটার everyone had failed to satisfy Emperor Akbar, আকবরকে সন্তুষ্ট করতে প্রত্যেকেই ব্যর্থ হওয়ার পর, বীরবল offered to answer his question, বীরবল প্রস্তাব দিলেন তার প্রশ্নের উত্তর দেওয়ার। offered, প্রস্তাব দেওয়া। he said, তিনি বললেন, your majesty, জাহাপনা, it is the human mind, এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করার জন্য, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, চলুন আপনার রাজ্যের লোকেদের আমার কাছে একটা সমস্যা উত্থাপন করতে বলুন। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট, কত দ্রুততম, আই ক্যান সলভ ইট, আমি এটা সমাধান করে দিতে পারছি। ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, শুধুমাত্র আমার মনের শক্তি দিয়ে। এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অডিয়েন্স মানে দর্শক এখানে, হ্যাঁ, দর্শকদের মধ্যে একজন ব্যক্তি উঠে এলো, সামনে এগিয়ে এলো। হি ক্লেইম দ্যাট, তিনি দাবি করলেন যে হিজ নেইবার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তাকে তার পুরোটা বিক্রি করে দিয়েছিল। নাও, এখন, when he wanted to draw water from the well, এখন যখন তিনি সেই কুয়ো থেকে জল তুলতে যাচ্ছেন, হ্যাঁ চাইছেন, his neighbor wanted to charge him money for it, তার প্রতিবেশী তার কাছে তার জন্য টাকা দাবি করছে। আফটার বিং সামাউন্ড টু দ্য কোর্ট, রাজপ্রাসাদে তাকে ডাকা হইলে, সামান্য তাকে ডাকা হলে, হিজ নেইবার আর্গিউড দ্যাট, তার প্রতিবেশী যুক্তি দিয়ে বলল যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট, তিনি শুধুমাত্র কুয়োটাই বিক্রি করেছেন, তার মধ্যেকার জল নয়। দেখো তার পরে পেয়ে চলে যায়।
After listen to this argument carefully, এই বিতর্কটা সতর্কভাবে আকবর শুনল and asked Birbal to settle the dispute এবং বীরবলকে বলল এই বিতর্কের সমাধান করে দিতে। ডিসপিউট মানে বিতর্ক মানে বিতর্ক, হ্যাঁ, বা ঝামেলা বলতে পারি আমরা। হ্যাঁ, বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান, বীরবল সেই লোকটির দিকে তাকিয়ে মুচকি হাসলো অ্যান্ড সেড এবং বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল। আমার মনে হয় এর সমাধানটা বরং সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো, ওয়েল কুয়ো, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। তোমার প্রতিবেশীর উচিত তোমাকে টাকা দেওয়া, তোমাকে ভাড়া দেওয়া তার জল তোমার কুয়োর মধ্যে রাখার জন্য। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তার জলের জন্য, ইফ হি ওয়ান্টস ইউ টু পে, তো যদি সে চায় তোমাকে টাকা দিতে বলে, টু পে ফর হিজ ওয়াটার, তার জলের জন্য, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাহলে তাকে তোমার কুয়ো ব্যবহারের জন্যও তাকে টাকা দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজড, প্রতিবেশী বুঝতে পারলো, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, বুঝতে পারলো যে সে তার বুদ্ধির কাছে পরাস্ত হয়েছে। আউটউইটেড মানে পরাস্ত হওয়া, বুদ্ধিমত্তার কাছে, হ্যাঁ, পরাস্ত হয়েছে। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেইম ইমিডিয়েটলি, এবং প্রত্যাহার করে নাও, উইথড্রিউ মানে হ্যাঁ প্রত্যাহার করে নিল তার দাবি তৎক্ষণাৎ। অল অ্যারাউন্ড, চারপাশে, পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল, চারপাশের লোকেরা বীরবলের এই বুদ্ধি জ্ঞান দেখে বিস্মিত, অবাক হয়ে গেল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং সেই মানুষের মনের যে গতি তা দেখেও বিস্মিত হলো। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যে মনের গতি রয়েছে তৎক্ষণাৎ কোনো সমস্যার সমাধান করার সক্ষমতা। ট্রুলি, সত্যি বলতে গেলে, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, ইহার চাইতে আর দ্রুততর কিছু নেই। বাস, তো ছাত্রছাত্রীরা এখানেই শেষ হয়ে গেল। এটা আজকের মতো এখানে শেষ করলাম। হুম।